অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকে তৈরি করব। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করব। কিভাবে আজ আমি এই মাথা দিয়ে মুগের ডাল তৈরি করছি তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ি কিচেন। মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করার জন্য প্রথমেই লাগছে মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ মেখে নেব মাছের মাথার গায়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের মাথার গায়ে মাখিয়ে নেব। আর সামান্য সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। লবণ হলুদ আর সর্ষের তেল খুব ভালোভাবে মাথার মধ্যে মাখিয়ে নিতে হবে। মাছের মাথার মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দেবো, এরপর ভেজে নেব। তার আগে নিয়ে নিয়েছি কিছুটা মুগ ডাল। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রথমে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ডালটা দিয়ে দিয়েছি শুকনো খোলায়। ডালটাকে একটু ভেজে নেব, হালকা লাল করে ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভাজার সময় কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু ডাল ভালোভাবে ভাজা হয় না। সমানভাবে ভাজা হবে যদি আপনারা এইভাবে একভাবে নাড়তে থাকেন। ডাল দেখুন ভাজা হয়ে গেছে, এরকম রঙের হয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। সেদ্ধ করব। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো পরিমাণের মতো জল, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো সামান্য লবণ। লবণ হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। গ্যাসে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা আমি জিরে গুঁড়ো ব্যবহার করেছি, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। জিরে গুঁড়োটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিল। এরপর প্রেসার কুকারটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম ঘেটেও যায়নি আবার শক্তও নেই, খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে ডালটা। এরপর আমি একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে খুব বেশি গোটা গোটা না থাকে। এরপর আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল এখানে দিয়ে দিতে হবে, ডালের ঘনত্বটা যেরকম রাখতে পছন্দ করবেন। এরপর কড়াইতে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নের ক্লিপিংটা আমি নিতে ভুলে গেছিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে
একটু কষিয়ে নেব মশলার সাথে। আর এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এরপর ডালটা আমি ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ডালটাকে ফুটতে দেব। 5-7 মিনিট ধরে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মাথার মধ্যে ডালের পুরো ফ্লেভারটাই চলে যায় আর ডালটা একটু ঘন হয়ে আসে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। মাছের মাথা দিয়ে ডাল তৈরি করলে সামান্য গরম মশলা অবশ্যই একটু ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে। মাছের মাথার আষ্টে গন্ধটাও থাকে না। আবারও একটু 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের এই রেসিপি। বাঙালিদের কিন্তু এটা খুব প্রিয় একটা রেসিপি। আপনারা বাড়িতে কারা কারা তৈরি করেন এভাবে আমাকে অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে এরকম কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে খাবারটা দারুণ জমে যায়। আর সাথে যদি একটু লেবু হয়, গন্ধরাজ লেবু দিয়ে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।